আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব তার নাম গ্যাভিস্কো সিরাপ। এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটিতে উপাদান হিসেবে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট 500 মিলিগ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 267 মিলিগ্রাম, ক্যালসিয়াম কার্বনেট 160 মিলিগ্রাম। আজ জানব গ্যাভিস্কো সিরাপের কাজ কী, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ইত্যাদি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। গ্যাভিস্কো সিরাপের কাজ। গ্যাভিস্কো সিরাপটি সাধারণত ডাক্তারগণ রোগীকে দিয়ে থাকেন গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময়ের জন্য, অর্থাৎ বুক জ্বালাপোড়া করা, গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা, পেট ফাঁপা, টক ঢেকুর আসা, পেটে গ্যাস হওয়া, গ্যাসের কারণে বমি বমি ভাব, গর্ভাবস্থায় বুক জ্বালাপোড়া করা, মুখে দুর্গন্ধ, অল্প খাওয়াতেই পেট ভরা ভরা লাগা, ওজন দিন দিন কমে যাওয়া, গ্যাসের কারণে বুকে পিঠে ব্যথা করা ইত্যাদি। গ্যাভিস্কো সিরাপটির মূলত কাজ হচ্ছে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে, পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে। খাওয়ার নিয়ম। প্রাপ্ত বয়স্কদের জন্য 2 থেকে 4 চামচ দিনে 4 বার, 6 থেকে 12 বছরের শিশুদের জন্য 1 থেকে 2 চামচ দিনে 4 বার, 6 বছরের নিচে শিশুদের জন্য নির্দেশিত নয়। প্রিয় বন্ধুরা, ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন, কেননা ডাক্তার আপনার বয়স, ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন। আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন। পার্শ্ব প্রতিক্রিয়া। সকল ঔষধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনি গ্যাভিস্কোরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা ইত্যাদি। সতর্কতা। চিকিৎসকের পরামর্শ ব্যতীত 12 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য নির্দেশিত নয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসার প্রয়োজন পড়লে সেবন করা যাবে। প্রিয় বন্ধুরা, প্রতিটি ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। প্রত্যেকটি ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। প্রিয় বন্ধুরা, গ্যাভিস্কো সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।